বাংলাদেশে পোশাক শিল্পের জয়যাত্রা শুরু ৮০-র দশক থেকে। তখন কর্মসংস্থানের নিম্নহারের মাঝে স্বল্প শিক্ষিত লাখো নারী পুরুষের বেকারত্ব ঘটে। এর ফলে পোশাক শিল্প আবির্ভূত হয় অনন্য বাতিঘর হয়ে। সেই শিল্প ২ দশকে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন পরিণত হয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে। তবে এই শিল্পের উপর গেল কয়েক বছর ধরে মাঝে মাঝেই আসছে নানামুখী আঘাত ও বিপর্যয়। বহুমুখী সংকটে বর্তমানে কঠিন সময় পার করছে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান করা এবং গেল বছর প্রায় $৪৭ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি। ইউরোপ আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি আয় যেমন কমেছে, তেমনি নতুন রপ্তানি আদেশও কমেছে। এমন পরিস্থিতির মধ্যে যোগ হয়েছে সম্প্রতি গণ আন্দোলন এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব। এর মধ্যে নতুন সংকট হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের পোশাক খাতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিযোগিতা, যার মধ্যে রয়েছে ভারতের নতুন করে এই পোশাক খাতে গুরুত্ব দেওয়া। এতে তাদের বেড়েছে ক্রয়াদেশও। আমরা আরএমজিকে স্বয়ংসম্পূর্ণ এরকম ভেবে কাজ করছি, তার যে ইনসেন্টিভ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়া যখন আমরা শুরু করেছি উঠিয়ে নেওয়া, ঠিক ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বাজারটাকে দখল করার জন্য তারা ইনসেন্টিভাইজ করছে। আপনি যদি গত মাসের পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি অর্ডারের কথা চিন্তা করেন, আমাদের অর্ডার কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যেখানে ৮ থেকে ১০% অর্ডার ডিক্লাইন করছে, ঠিক ইন্ডিয়ায় একই সময়ের কথা যদি পর্যালোচনা করেন তাহলে ১২% প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই আরএনজি সেক্টরটা একটা ভালনারেবল পজিশন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল অর্থ বছরের ১১ মাসে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে আয় হয়েছে প্রায় $৪৩,৮৫১ মিলিয়ন। এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, যেখান থেকে বছরে আয় হয়েছে প্রায় $৯৬২ মিলিয়ন। কৃষিজাত পণ্য থেকে $৮৪৭ মিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় $৭৮৫ মিলিয়ন, হোম টেক্সটাইলে প্রায় $৭৭৭ মিলিয়ন, হিমায়িত মাছে প্রায় $৩৪৫ মিলিয়ন। পোশাক শিল্পে ভর করেই মূলত টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরেও অর্থনীতি কেন শুধু তৈরি পোশাক নির্ভর? আর অন্যান্য শিল্পই বা কেন পারছে না গার্মেন্টসের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে? পোশাক খাত থেকে নির্ভরশীলতা কমাতে সরকারই বা কি ভাবছে? একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে। আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফাই করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট, প্রায় ৭০০ থেকে ৮০০টা জিনিস এক্সপোর্ট করি। তো সবগুলোর পটেনশিয়াল না, কিছু কিছু ছোটো করে পটেনশিয়াল যেগুলো আছে সম্ভাবনা, সেটা আমরা আলাপ করেছি। পোশাক খাত বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতি থেকে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। এই খাতের উপর অতিনির্ভরতা ভবিষ্যতে দেশের পুরো অর্থনীতিকেই ফেলতে পারে গভীর সংকটে। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান বিদেশের সাথে দেশের, তাহলে কিন্তু সবচেয়ে বৈদেশিক মুদ্রার জায়গাটার স্থিতিশীলতা দরকার। এখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি ৮৪-৮৬% একটা সেক্টর থেকে আসে। অতএব আমরা কিন্তু কথায় কথায় এমনিতেও পড়াই এবং বলি যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সমস্ত ডিম যদি এক বাক্সে রাখেন তাহলে সেটা যদি ভেঙে যায়, আর তার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা বেশি। তো বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভের ক্ষেত্রে যে আরএমজির ভূমিকাটা, সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে গেছে। যে বাংলাদেশের এক জায়গায় কনসেন্ট্রেশন করাটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গা তৈরি করেছে। সেই জায়গা থেকে বের হওয়ার উত্তরণের জন্য আসলে যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের বড় পার্ট হওয়া উচিত যে আমার আরএমজি থেকে বের হয়ে অন্যান্য সেক্টরকে কিভাবে কম্পিটিটিভ করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। সেখানে এই খাতের উপর অতি নির্ভরতা খুবই ঝুঁকিপূর্ণ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।